টিউলিপের ভাই নামে মামলা হয় নাই, হয়েছে টিউলিপের নামে। টিউলিপ প্লট নেই নাই, এই মামলাটা নষ্ট করে ফেলছে শুধু এই টিউলিপকে মামলাটা দিয়ে। এটা নিয়ে হাসাহাসি করছে, কারণ ওরা জানে এখানে কি হচ্ছে। সে বলছে আমার নামে চিঠি আসে নাই, আমাকে টিউলিপ পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ পার্লামেন্টে চিঠি দিলে আমি রিসিভ করতে পারতাম। বিবিসির সাথে ইন্টারভিউতে বলছে। সেই ব্রিটেনে তারেক রহমান আশ্রয় নিয়েছেন। ব্রিটেন জানেই তো ওনার নামে মামলা, জ্ঞানের মামলা, জীবন মামলা দিয়েছে, সুতরাং আশ্রয় গ্রান্ট হতেই পারে। মানে হচ্ছে আমাদের এই জায়গার গণতান্ত্রিক পরিবেশ বা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকাই হচ্ছে অন্যতম কারণ। অন্যতম কারণ হইল পরমত সহিষ্ণুতা নেই, বিরোধী পক্ষকে দমন করা। এই রাজনীতি বাংলাদেশে চলার কারণে আজকে তারেক রহমান আশ্রিত। এখানে আসার সুযোগ ছিল না দীর্ঘ 17 বছর, এখন আসার হয়তো বা চেষ্টা করছেন। সেখানে জটিলতা থাকতেই পারে। যদি উনি আশ্রিত হয়ে থাকেন আর বিদেশি পাসপোর্ট না নেন, ইউকে সিটিজেনশিপ না নেন, তাহলে কিন্তু ওনাকে বাংলাদেশে আসতে আইনত আশ্রয় প্রার্থীরা আসতে পারে না যে দেশ থেকে যায় সেই দেশে। এটা ল অফ দ্য ল্যান্ড অফ ইউকে। আপনি যদি বাংলাদেশ থেকে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন আর ওই পাসপোর্টেই থাকেন, আপনি ওই আশ্রয় নিয়ে থাকেন, যে কোনো দেশে যেতে পারেন আপনি, কিন্তু বাংলাদেশে আপনাকে আসতে পারবেন না। কারণ এই দেশে আপনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণেই কিন্তু ব্রিটেন সরকার আপনাকে আশ্রয় প্রার্থনা যে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং আপনাকে এই দেশে সম্ভব না। ওয়ানলি যদি কনভার্টেড টু দি উনি সিটিজেনশিপ নিয়ে ফেলে, তখন ওনাকে এখানে আসতে পারবে। আদারওয়াইজ ওনাকে আসার ডিফিকাল্টি আছে। যদি আশ্রয় প্রার্থনা, যেহেতু মির্জা ফখরুল সাহেব বলেছেন, সেটাতে একটা ঝামেলা ওনার জন্য আছেই ডেফিনেটলি, এবং শঙ্কাও আছে বাংলাদেশের রাজনীতিতে নিরাপত্তার। এখন তারেক রহমান যদি শঙ্কাবোধ করেন, আমি ব্যক্তিগতভাবে আমার এই বড় ভাই অনেক দিনের দীর্ঘ রাজনৈতিক ওনার সাথে পরিচয়, একসাথে উনি তো এমপি ক্যান্ডিডেট, আরও এমপি ক্যান্ডিডেট। ভোটারদের নিরাপত্তা কে দিবে? ক্যান্ডিডেটদের নিরাপত্তা কে দিবে? সেন্টারের নিরাপত্তা কে দিবে? আপনার প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা কে দিবে? এই দেশের অবস্থা তো সেই জায়গায় নাই। দেশ এখন নিরাপত্তার জন্য সবাই শঙ্কিত, সবাই সবার নিরাপত্তার জন্য। বাংলাদেশের রাজনীতিতে পট পরিবর্তনের পর যেটা দেশের মানুষ আশা করেছিল সেটা পায় নাই, সেই কাঙ্ক্ষিতটা পায় নাই। মবের কালচার, মব জাস্টিস, জোর করে ক্ষমতা, জোর করে পুলিশ, জোর করে পিঠানো, এইটা হওয়ার জন্য তো বাংলাদেশের আজকে গণতন্ত্র, নির্বাচন, নিরাপত্তা সব কিছু হুমকির মুখে আছে। জোর করে একটা দলকে আপনি বন্ধ করে দেবেন, জোর করে একটা দলকে ঢুকাই দেবেন, জোর করে প্রতীক নিয়ে যাবেন, জোর করে আপনি যেখানে 144 আছে এই ইন সাহেবের বাসার সামনে, সেখানে আন্দোলনে আপনি বাস্তবায়ন করে ফেলবেন। রাজনীতি বিভক্ত, নির্বাচন বিভক্ত, আপনার জনগণ বিভক্ত, ভোটার বিভক্ত। এই বিভক্ত দেশে কিভাবে আমরা একটা জায়গায় যাব, কিভাবে এক হব, কিভাবে ইনক্লুসিভ হব, এটাই এখন সবচেয়ে বড় বাংলাদেশের সামনে আগামী দিনে।